প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লেবাননের সীমান্তে হিজবুল্লাহ ড্রোন কারখানা আবিষ্কারের দাবি ইসরায়েলের। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের অভিযোগ, ইরানের প্রযুক্তি ব্যবহার করে সেখানে গোপনে কামিকাজি ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, সীমান্ত থেকে প্রায় ৪ মাইল উত্তরে মাজদালজুন গ্রামের নিচে সুড়ঙ্গ ভিত্তিক এই স্থাপনাটির সন্ধান পাওয়া গেছে। যুদ্ধের শুরুতে ইসরায়েলি বাহিনী যে এলাকাগুলো দখলে নিয়েছিল তারই একটি অংশে এই নেটওয়ার্ক অবস্থিত। সেনাবাহিনীর ভাষ্যানুযায়ী সেখানে তৈরি হওয়া ড্রোনগুলো ইসরায়েলের অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল। উদ্ধার হওয়া সরঞ্জাম ও ড্রোন ধ্বংসের কার্যক্রম চলছে বলেও জানিয়েছে তারা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীনভাবে ইসরায়েলের এই দাবিও যাচাই করা সম্ভব হয়নি। এই দাবি এমন সময় সামনে এলো যখন ইরান ও লেবাননের ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি নাজুক শান্তি পরিস্থিতি বিরাজ করছে। সুইজারল্যান্ডে আন্তর্জাতিক মধ্যস্থতামূলক আলোচনার পর দুই পক্ষের মধ্যে কার্যত একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি চলছে। একই সময় ইরানকে ঘিরে নতুন করে ৬০ দিনের কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চললে ইসরায়েলও তা সম্মান করবে। তবে নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লেবাননে গড়ে তোলা নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েল সরে যাবে না বলেও তিনি জানান। তার অভিযোগ, ইরান সমর্থিত হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আসছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা নতুন জটিলতায় পড়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে ট্রাম্পের এমন সতর্কবার্তার পর আলোচনা সাময়িকভাবে স্থবির পড়েছে বলে জানা গেছে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা আশাবাদী। তাদের মতে, উভয় পক্ষের কাছে সম্ভাব্য সমঝোতার একটি রূপরেখা রয়েছে এবং আগামী ৬০ দিনের মধ্যে চুক্তির বিষয়ে অগ্রগতি হতে পারে। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহকে ঘিরে ইসরায়েল এখন জটিল কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে। একদিকে সম্ভাব্য হামলার জবাব দিলে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে নীরব থাকলে সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। এদিকে ইরানের $১,২০০ কোটি ছাড় করছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে দীর্ঘদিনের আটকে থাকা ইরানের $১,২০০ কোটি বা $১২ বিলিয়ন রাষ্ট্রীয় আর্থিক সম্পদ ছেড়ে দিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের টানা 18 ঘণ্টার ম্যারাথন সংলাপ শেষে এই সমঝোতা হয়েছে বলে মঙ্গলবার 23 জুন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানান যে এই বিশেষ চুক্তির আওতায় ওয়াশিংটনের সঙ্গে সফল সমঝোতার পর অবরুদ্ধ অর্থ অবমুক্ত করার পাশাপাশি তেহরানের জ্বালানি তেল ও পেট্রো রসায়নিক বা পেট্রোকেমিক্যালের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বা ট্রেজারি ডিপার্টমেন্ট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে আগামী ১ আগস্ট পর্যন্ত ইরান আন্তর্জাতিক বাজারে তাদের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য অবাধে বিক্রি করার আইনি অনুমতি পাবে। মার্কিন প্রশাসনের দাবি যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর বিশেষ পরীক্ষকদের ইরানি পারমাণবিক প্রকল্পগুলো পুনর্নিরীক্ষণ ও কাজ করার পূর্ণ সুযোগ দিতে তেহরান সম্মত হওয়ায় এই ছাড় দেওয়া হয়েছে। ইউরোপের দেশ সুইজারল্যান্ডে দীর্ঘ সময় ধরে চলা এই জটিল ও দ্বিপাক্ষিক আলোচনা সফল করতে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশ কাতার প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। দুই দেশের কূটনৈতিকদের নিরলস কূটনৈতিক তৎপরতায় দীর্ঘ 18 ঘণ্টার টানান আলোচনার পর ওয়াশিংটন ও তেহরান এই সমঝোতাপূর্ণ অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ছাড় দেওয়া অর্থের ব্যবহার নিয়ে এক বিশেষ বিবৃতিতে দাবি করেছেন যে ইরানকে এই অবমুক্ত করা অর্থ সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য কেনার কাজে ব্যয় করতে হবে। তবে হোয়াইট হাউসের এই দাবিটিকে সরাসরি এবং তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইরান। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দাপ্তরিকভাবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের কৃষিপণ্য কিনতে তেহরানকে কোনোভাবেই বাধ্য করা যাবে না। এই অবমুক্ত হওয়া বিশাল অঙ্কের অর্থ ঠিক কোন কোন খাতে এবং কিভাবে ব্যয় করা হবে সেই সার্বিক সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীনভাবে ইরান নিজেই গ্রহণ করবে। সবশেষ জানিয়ে দেব, ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার। ইরানের তেল খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার 22 জুন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান 60 দিনের জন্য এই সুবিধা কার্যকর থাকবে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রবিবার 21 জুন বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্কট ব্যাসেন্ট বলেন, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA এর পরিদর্শকদের সহযোগিতা করার বিষয়ে ইরান প্রতিশ্রুতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন অর্থ বিভাগ ইরানের তেল উৎপাদন, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে 60 দিনের একটি সাধারণ লাইসেন্স অনুমোদন করেছে। এই ব্যবস্থার ফলে আগামী 21শে অগস্ট পর্যন্ত ইরান আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম বাধার মুখে তেল রপ্তানি করতে পারবে। দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞার কারণে চাপে থাকা দেশটির অর্থনীতির জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে চলমান দূতাবাসিক আলোচনায় অগ্রগতি ধরে রাখার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত ভূমিকা রাখতে পারে। সূত্র CNN।